উত্তরাঞ্চলের কৃষি নির্ভর জেলাগুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম। এ জেলায় বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি কৃষকরা প্রতি বছরই পাটের আবাদ করে থাকেন। বিগত বছরগুলোতে পাটের মূল্য স্থির না হওয়ার কারণে আগের মতো কৃষকরা পাটের আবাদে খুব একটা আগ্রহী হচ্ছে না। এ কারণে গাইবান্ধায় পাটের আবাদ স্থিতিশীল রয়েছে। এ জেলার অর্থকরী ফসল হিসেবে পরিচিত ভুট্টা ও শুকনো মরিচ, যা জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় প্রায় ১,০০০ কোটি টাকায় বিক্রি হয়ে থাকে। তবে এবছর গাইবান্ধায় পাটের দাম কিছুটা বাড়ার কারণে আগামীতে পাট চাষ আরও বাড়বে বলে জানান স্থানীয় কৃষকরা। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ জেলায় ১৩,৭৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ১৪,৩১৩ হেক্টর। অর্থাৎ গত বছরের তুলনায় পাটের আবাদ কমেছে ৫২৩ হেক্টর। তার মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৯০৭ হেক্টর, ফুলছড়ি উপজেলায় ৫,১৪৫ হেক্টর, সাঘাটা উপজেলায় ২,৬৭৫ হেক্টর, সাদুল্লাপুর উপজেলায় ৫৫০ হেক্টর, পলাশবাড়ী উপজেলায় ২৭৫ হেক্টর, সুন্দরগঞ্জ উপজেলায় ৪,৫৮৮ হেক্টর, গোবিন্দগঞ্জ উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের কৃষক হরিশচন্দ্র বণিক বার্তাকে বলেন, এবার ১ বিঘা জমিতে পাটের আবাদ করেছি, আবাদ ভালো হয়েছে। দাম নিয়ে চিন্তিত ছিলাম। গতবার প্রতিমন পাট বিক্রি করেছি ২৩০০ থেকে ২৪০০ টাকায়, এবার প্রতিমন ২৬০০ থেকে ২৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় পাটের দাম কিছুটা বাড়ার কারণে আগামী বছর আমার সঙ্গে অন্য কৃষকদেরও আগ্রহ আরও বাড়বে বলে আশা করছি। গত ৩ থেকে ৭ জুলাই অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা জেলায় ৬,৪৩৬ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। তার মধ্যে পাট নিমজ্জিত হয়েছে ৪,১১০ হেক্টর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা প্রেরণ করেছি, যে সকল পাট চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রণোদনা দিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।